হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল উইথ আনাদার ব্লগ। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। দিনটা ছিল 20 জুলাই, অর্থাৎ উল্টো রথযাত্রা। প্রতিবারের মতোই আমি হয়ে গেলাম ভিডিও দিতে লেট। তো সোজা রাতে আমার যাওয়া হয়নি, তাই উল্টো রাতে একটু বেরিয়েছিলাম ঘুরতে যাবো বলে। তার আগে বলে রাখি, এটা কিন্তু আষাঢ় মাসের লাস্ট ভিডিও। এই আষাঢ় মাসে ছিল শয়ন একাদশী, যেটা পড়েছিল 21শে আষাঢ় 6ই জুলাই। আর ছিল আষাঢ়ী পূর্ণিমা বা গুরু পূর্ণিমা, যেটা পড়েছিল 25শে আষাঢ় 10ই জুলাই। এই গুরু পূর্ণিমা আর একাদশীতে কি হয় সেটা একটু পরেই বলছি। তারপর দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি। আমি ছিলাম, আমার বোন ছিল, বোনের বান্ধবী আর তার মা ছিল। আর এই পুচকুটা আর এই কাকিমাটার সঙ্গে গাড়িতেই দেখা হয়ে গিয়েছিল। আজ একটু অন্য জায়গায় যাব রথ দেখতে, তো চলো যাওয়া যাক। তো গাড়িতে বসে বসে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে এলাম রথের কাছে। এই যে দেখো রথ, গাড়ির থেকেই প্রণাম করে নিয়েছিলাম, আর এখানে নামা হয়নি। রথ দেখবো বলে গিয়ে নদীর পাড়ে গিয়ে বসেছিলাম। তারপর গাড়ি থেকে নেমে নদীর পাড়ের দিকে চলে যাচ্ছিলাম। তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর চলে গেলাম নদীর ঘাটের কাছে। আজকে এই জায়গাটা একটু ফাঁকা রয়েছে, আগেরবার যখন এসেছিলাম একটুও ফাঁকা ছিল না, তাই একটু বসার জায়গা পেয়ে গিয়েছিলাম। তারপর নদীতে নেমে কিছুক্ষণ পা ডুবিয়ে দাঁড়িয়েছিলাম, বেশ ভালো লাগছিল। তারপর উঠে এসে কিছু রিলসও বানিয়েছিলাম। বেশ কিছুক্ষণ ওখানে বসেছিলাম, বেশ ভালো লাগছিল। সুন্দর মিষ্টি একটা বাতাস বইছিল। আমার তো এগুলো খুবই ভালো লাগে। চলো এখন একাদশী আর গুরু পূর্ণিমা সম্পর্কে তোমাদের কিছু বলি। একাদশী হলো নর্মাল, প্রত্যেক মাসেই পড়ে, আর এটা ছিল শয়ন একাদশী, মানে বছরে 4টে ভালো একাদশীর মধ্যে প্রথম। এই একাদশীটা আমার বাবা মা ঠাম্মি করে। আর যারা নতুন একাদশী শুরু করতে যাও, এই একাদশী থেকে শুরু করতে হয়। আর গুরু পূর্ণিমাতে অনেকে লক্ষ্মী পুজো করে, নারায়ণ পুজো করে। আর কি, ব্যাস এতটুকুই বলার ছিল। আচ্ছা দেখো তো রাত্রেবেলার ভিউটা কত সুন্দর লাগছে এখান থেকে দেখতে। ওই দিকের আলোগুলো ছোট ছোট দেখাচ্ছে, বেশ ভালো লাগছে। তো অনেকক্ষণ বসেছিলাম, এবার যাব অন্য একটা রথ দেখতে। তাই এখন গাড়িতে উঠে পড়েছি। এদিকে রথ দেখবো বলে নদীর পাড়ে এসে বসে আছি। আর রথ হলো এই যে। গাড়িতে আস্তে আস্তে আবার রথ দেখতে পেলাম। এই গাড়িতে বসেই প্রণাম করে নিলাম আবারও। তারপর চলে গেলাম আবারও এক জায়গায় রথ দেখতে যাব, সেখানে। তারপর গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে চলে গেলাম। এটা একটু ভিতরের দিকে ছিল, তাই একটু হাঁটতে হচ্ছিল। বেশিক্ষণ নয়, 2 মিনিট মতো। তোমাদের আরেকটা কথা বলতে ভুলেই গেছি। 30শে আষাঢ় 15ই জুলাই ছিল নাগপঞ্চমী। এখানে হয়তো মনসা দেবীর কথা বলা হয়েছে, তবে এই বিষয়ে অতটা আইডিয়া আমার নেই। এই পুজোটা আমাদের এখানে কোথাও হয় না, পঞ্জিকাতে লেখা রয়েছে, তাই একটু তোমাদের জানিয়ে দিলাম। তারপর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম মেলাতে। আমাদের এখানে রথের মেলা মানে আম, কাঁঠাল, জিলিপি। আমার এখানে মাছও বিক্রি হয় অ্যাকোরিয়ামের জন্য। তাছাড়াও নানা রকম ফলের গাছ বিক্রি হয়। শুধু ফলের গাছই নয়, অনেক রকম গাছই বিক্রি হয়। কলকাতায় তো রথের খাবার মানে পাঁপড় ভাজা, কিন্তু আমাদের এখানে রথের খাবার মানে জিলিপি, আম, কাঁঠাল, এইসব আর কি। ছোটোবেলা থেকে রথের মেলা মানে আমার এই মেলাটাই চেনা। আর প্রথমে যেখানে গিয়েছিলাম ওটা আমি প্রথমবার গেলাম, আগে কোনো দিন যাইনি। তারপর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম রথের কাছে। এসে দেখলাম যে ঠাকুর ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আসলে তখন বেজে গিয়েছিল রাত 9টা, 9:30 মতো। আমরা আসতে হয়তো একটু দেরি করে ফেলেছিলাম। আর কি করব, রথ ছুঁয়ে একটু প্রণাম করে নিলাম। আগে যে রথটা দেখেছিলাম ওই রথে তো ভগবানের দর্শন পেয়েছিলাম, এখানে তো আর পেলাম না, কি আর করা যাবে। তারপর চলে গেলাম একটু মেলা ঘোরার জন্য। এই দোকানে দারুণ দারুণ ইয়াররিংয়ের কালেকশান রয়েছে, বেশ ভালো লাগছিল। তারপর এখান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে চলে গেলাম ফুচকা খেতে। মেলা মানেই আমার কাছে ফুচকা। তারপর ফুচকা খেয়ে নিয়ে অনেক ঘোরাঘুরি করলাম। তারপর জিলিপি, গজা এইসব কিনে নিয়ে বাড়ির দিকে চলে গেলাম। তারপর একটু হাঁটতে হাঁটতে চলে এলাম গাড়ির কাছে। তারপর গাড়িতে উঠে একটু বসেছিলাম, কিছুক্ষণ বসেছিলাম বলে বোন আমাকে আবার চুইংগাম কিনে এনে দিল। তারপর চুইংগাম খেতে খেতে চলে এলাম বাড়ি। আচ্ছা, তোমরা কি নাগপঞ্চমী সম্পর্কে কিছু জানো? জেনে থাকলে আমাকে কমেন্টে জানিও প্লিজ। তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।